ছেলে জীবন দিয়েছিল দেশের জন্য, কিন্তু শহীদ ইউসুফের পরিবার বেঁচে ছিল অবহেলায়, অনিশ্চয়তায় আর না পাওয়ার দীর্ঘশ্বাসে। সম্প্রতি ঠান্ডা ভাত খেয়ে রোজা রাখছে জুলাই শহীদের পরিবার, খোঁজ নেয় না কেউ শিরোনামে সময়ের আলোতে প্রকাশিত সংবাদ নাড়িয়ে দিয়েছে বহু হৃদয়। সেই প্রতিবেদনের পরই এগিয়ে এসেছেন ঢাকা ৬ আসনের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আমি আর পারি না, আমি ক্লান্ত হয়ে গেছি। আপনার কিছু করা লাগে, আপনাকে আর আসতে হবে না, প্রয়োজন ছাড়া আসতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, কারোর সাথেও কথা বলতে হবে না। এটা আমি নিজে যেহেতু এটা হাতে নিছি, এটা আমি যাতে দ্রুততম সময়ের মধ্যে এইটা প্রক্রিয়াটা হয়ে যায়, হইলে পরে দেন আপনি যেখানে আসেন সেখান থেকে আপনি যেখানে আসতে চান সেই জায়গাতে আসার জন্য আপনার সুবিধা হবে, কারণ আপনি একটা আর্থিক একটা সাপোর্ট পাচ্ছেন। শহীদ ইউসুফ তার পরিবারের বর্গ এসেছিলেন। শহীদ ইউসুফকে জুলাই অভ্যুত্থানের সময় ধানমন্ডি এলাকায় নির্মমভাবে, নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে 5টি গুলি করে হত্যা করা হয়। জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা শহীদ ইউসুফের অসহায় পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। ইউসুফের মা সাথী ইসলামের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। রেস্ট অফ দ্য প্রসেসটা যাতে একেবারে দ্রুত করে নিয়ে আসা যায়, কারণ এখানে ডিএনএ টেস্ট সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসক, সিআইডি, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সকল প্রক্রিয়া দীর্ঘসূত্রতা হলেও সকল কিছুই সম্পন্ন করে এটিকে একেবারে সত্যায়িত করা হয়েছে। 12 জনের এরকম তালিকা আমরা পেয়েছি, তার মধ্যে শহীদ ইউসুফ একজন। প্রতিবেদন প্রকাশের পরপরই শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন প্রতিমন্ত্রী। তাদের বাসায় খোঁজ খবর নেন, শোনেন দীর্ঘদিনের বঞ্চনার কথা। আমরা শহীদ ইউসুফের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং এইভাবে যারা হয়রানির শিকার হয়েছেন রাজনৈতিক পরিচয় থাকার ফলে, অথচ আন্দোলন সংগ্রাম বলেন বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিগত 17 বছরে মুখ্য ভূমিকাই পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার সর্বোচ্চ অগ্রভাগে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তাই ছাত্র দলের একজন নেতার সাথে এই ধরনের চরম অবহেলা, চরম অবমাননাকর এবং অপমানজনক আচরণ তার পরিবারের সাথে বিগত অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন এই বিষয়ে সংশ্লিষ্ট, তারা এই কাজটি করেছেন। তাদের এই কাজের আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। তিনি জানান, যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। শহীদ ইউসুফের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্তির বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। 1.5 বছর ধরে যে পরিবারটি ঘুরেছে দপ্তর থেকে দপ্তরে, অপেক্ষা করেছে স্বীকৃতির, আজ তারা দেখছে আশার আলো। উনি আমাকে ডাকাইছে, আমার দীর্ঘ 18 মাসের ভিতরে ইমেজ গেজেট হয় নাই, এবং কি আমার উপর দিয়ে অনেক শর্তপান গেছে, অনেক কিছু গেছে, বা এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমি অনেকবার এসেছি, কিন্তু কেউ তখন আমাকে গুরুত্ব দেয় নাই বা কেউ আমার কথা শুনে নাই। তো আজকে হচ্ছে ইরশাদ, উনি নিজে আমার দায়িত্ব নিয়েছে বা আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, বা উনি নিজে দায়িত্ব নিয়েছে 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে আমার ছেলের ইমেজ গ্যাজেট করে দিবে। সংবাদ প্রকাশের পরপরই দ্রুত সময়ে দায়িত্বশীলতার পরিচয় দিল রাষ্ট্র। জুলাই যোদ্ধার পরিবারের পাশে দাঁড়িয়ে নতুন এক বার্তা দিলেন ইশরাক হোসেন। নুসরাত তালবিয়া, সময়ের আলো।